নমস্কার, আমি অর্চনা টেবিল টিপসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা বানাবো ইমিউনিটি বুস্টার টি মশালা। এটা আপনারা বাড়িতে বানিয়ে 30 দিনের মতো রেখে দিতে পারেন এবং যখনই চা বানাবেন তখন এই মশলাটা ইউজ করবেন এবং কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্যানটাকে প্রিহিট করে নেব। করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রাখবো। এইবারে ৫-৬টা তেজপাতা, ২০ গ্রামের মতো এলাচ নিয়েছি, ১০ গ্রাম লবঙ্গ, ১০ গ্রাম গোলমরিচ এবং ২০ গ্রামের মতো দারচিনি, মৌরি ১৫ গ্রাম এবং জায়ফলের ৪ ভাগের ১ ভাগ নিয়েছি। এতে আর দুটো জিনিস মেশাবো, সেটা হচ্ছে গিয়ে তুলসী পাতা আর ডাই জিঞ্জার পাউডার। কারণ আমি জিঞ্জার মানে অর্থাৎ আদার যে শুকনোটা সেটা আমি পাইনি, তাই আমি মার্কেট থেকে জিঞ্জার পাউডারটা নিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। অন করে একদম লো সিমে মানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি মশলাগুলোকে ভাজবো। মাথায় রাখতে হবে যে কোনো মশলা যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু এর প্রত্যেকটা যে ইনগ্রিডিয়েন্টসের যে গুণাগুণগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই খুব ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। আর জিঞ্জার পাউডারটা একদম লাস্টে মেশাবো। কোনো রকম ভাবে ফ্লেম কিন্তু হাই করা যাবে না। শীতের সময় আমাদের সর্দি, কাশি, কফ ইত্যাদি বিভিন্ন রকম সমস্যায় আমরা ভুগে থাকি। এই সময় কিন্তু এই চাটা ভীষণ উপকারী। শুধু চায়ের সাথে নয়, আপনারা যদি এটা গরম জলের মধ্যে মিশিয়েও খাওয়া যায় তাহলেও কিন্তু সর্দি কাশি থেকে আরাম মেলে। দেখতেই পেলেন যে আমি ২ চামচ জিঞ্জার পাউডার নিয়েছিলাম, সেটা যে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাগুলো ঠান্ডা করে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে এটাকে ব্লেন্ড করে নেব। খুব যে মিহি একদম পাউডারের মতো করতে হবে তা না করলেও চলে, একটু দরদরা থাকলেও কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন কিরকম মিক্সিংটা হয়েছে। এবার আমি একটা গ্লাস কন্টেনার নিয়ে নিয়েছি। এটা প্লাস্টিক কন্টেনারেও রাখা যায়, তবে গ্লাস কন্টেনারে রাখলে ১ মাস খুব ভালো থাকে। আমি এটা সবসময় বাড়িতে বানিয়ে রাখি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এইবারে এই চায়ের মশলাটা তো আমরা বানালাম। এবার কিভাবে ইউজ করব? প্রথমে আমি একটা গ্যাসে প্যান নিয়েছি, সেখানে আমি ১ কাপ জল নিয়েছি এবং আগে থেকে জাল দিয়ে রাখা দুধ ঘন করে ২ কাপ নিয়ে নিয়েছি। দিয়ে এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি দুধ আর জলের যে মিশ্রণটি ফোটাবো। ফোটাতে ফোটাতে একটুখানি গাঢ় হয়ে আসবে, তখন আমি এখানে ২ চামচ চা পাতা দিয়েছি এবং ২ চামচ চিনি দেব এবং ভালো করে নাড়িয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু এটাকে আমি ফোটাবো। বেশ খানিকক্ষণ ধরে ফোটাতে হবে এবং চা যত ভালো বানাতে গেলে একটা কথা মনে রাখতে হবে যে আমরা যে দুধটা ইউজ করব সেই দুধটা কিন্তু আগের থেকে জাল দিয়ে রাখতে হবে। মানে একদম প্যাকেট থেকে খুলে দুধ চায়ের পাত্রে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেই চা খেতে কখনো ভালো লাগে না। এরপরে এই যে ইমিউনিটি বুস্টার টি মশলা বানালাম, এর ঠিক ২ কাপ চায়ের জন্য আমি ১/২ চামচ মিক্সিংটা নিয়েছি। এটা ভালো করে মিশিয়ে আরো মিনিট ২ ভালো করে ফুটিয়ে নেব। ফোটানোর নিয়মটা চা ফোটানোর সময় মাথায় রাখতে হবে, মিডিয়াম টু হাই ফ্লেমে যেতে হবে, কিন্তু একদম মিডিয়ামে করে রেখে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে, কারণ এতে চিনি আছে। খুব সহজেই বাড়িতে আমরা এই টি মশলা বানিয়ে ফেলতে পারি বা বাজার থেকে কেনার কোনো দরকার নেই।
তাহলে আসছি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন পরিবারের সকলের সাথে। অল দ্য বেস্ট।